যে মেশিনটা দেখাচ্ছি বা ভিডিওতে যে মেশিনটা দেখাচ্ছি যার পাশে আসি, এটা 4 মাথার অটো রাইস মিল। 4 মাথা মানে একটা মেশিনে 4টা ফাংশন। এটা সম্পূর্ণ একটা আপডেট ভার্সন 44, সম্পূর্ণ আপডেট আকারে আমরা মেশিনটা নিয়ে আসছি। আপনারা বারবার দেখছেন যে 3টা ফাংশন, আর আমরা এবার নিয়ে আসছিল 4টা ফাংশন। তাই 4টা ফাংশনের কী কী কাজ, একটার কী কী কার্যকারিতা সব ডিটেলস আপনাদের বলবো। যারা বেকার আছেন, একদম কোনো কিছু করছেন না, অল্প পুঁজিতে ডেলি 1.5 থেকে 2,000 টাকার ইনকাম করার চিন্তা ভাবনা করছেন, তারা নিঃসন্দেহে আমাদের এই মেশিনটা নিতে পারেন। তাদের জন্য আমার কথাগুলো আপনারা শুনবেন যে কীভাবে অল্প পুঁজিতে ডেলি 1.5 থেকে 2,000 টাকা ইনকাম করা যায় এই মেশিন দ্বারা, সেটাই আপনাদের আমি তুলে ধরবো এবং জানাবো। দর্শক বন্ধুরা, এই মেশিনটি বাজারে একদম নতুন এবং সম্পূর্ণ একটা আপডেট ভার্সন। তাই প্রত্যেকটা জিনিস আপনাদের আমি বুঝাবো। প্রথমে যে জিনিসটা আপনাদের বলবো যে এই যে ট্রেটা দেখতে পাচ্ছেন, একটা বড় সাইজের যে ট্রে, এটা হলো ধানের হলার, ধানের ট্রে। এটার ভিতরে প্রায় 1 চান্সে 20 থেকে 30 কেজি ধান এখানটায় থাকবে। এটাতে ঘন্টায় আপনি 1 ঘন্টায় 8 থেকে 9 মণ আপনি ধান ভাঙাতে পারবেন। এই মেশিনটা কিন্তু 1 ঘন্টায় 8 থেকে 9 মণ ধান ভাঙবে এবং এই চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে। এই মেশিনটা কিন্তু ভিতরের সাইডটাও আপনাদের দেখাবো, ভিতরে এই মেশিনটা যে কীভাবে ধানটা ভাঙছে এবং এত ডেলিভারি হওয়ার কারণ। আগে এই মেশিনগুলোতে কিন্তু ঘন্টায় 4 মণ ধান ভাঙতো, এখন 8 মণ ধান ভাঙার তার কারণ আপনাদের একটু খেয়াল করে দেখেন যে ভিতরের অংশটা, এই যে আপনাদের শেলটা দেখতে পাচ্ছেন, আগের মেশিনের শেলগুলো বিটগুলো অনেক চিকন ছিল, আর এখন এই বিটগুলো অনেক মোটা করা হয়েছে, শেলটা পরিবর্তন করা হয়েছে, এর জালি এবং এর যে বডিটা অনেকটা বড় করা হয়েছে। এইসব কারণে এই মেশিনটার ডেলিভারিটা অনেকটা বেশি। এর যে জালিগুলা, এর যে শেলটা অনেক ফাইবার শেল, এই শেলগুলো সহজে কিন্তু নষ্ট হয় না। এই ছুরিগুলো অনেক হাই কোয়ালিটির ছুরি। প্রত্যেকটা জিনিসই আমরা আপডেট করছি, আপডেট করার কারণেই কিন্তু এই ঘন্টায় 8 থেকে 9 মণ আপনি ধান ভাঙাতে পারবেন। এবং এই যে জালিগুলো দেখছেন, এই জালিগুলো কিন্তু অনেকটাই চিকন। এখন যে বর্তমানে জালিগুলো আসছে, কুড়াগুলো কিন্তু অনেকটাই পাউডার হবে, একদম মিহি হবে পাউডার, যা গরু ছাগল হাঁস মুরগিতে খাবে। এর মধ্যে ধান দিয়ে দিবেন, আপনি দাঁড়িয়ে থাকবেন, একাই চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে। দ্বিতীয়বার আর চাউলটা আপনাকে ধানটা দেওয়া লাগবে না। অন্য মিলে কিন্তু ধানটা 2 বার দেওয়া লাগে, আমাদের এই মিলে কিন্তু জাস্ট আপনি 1 বার দিয়ে দিবেন, চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে যাবে। বাসায় নিয়ে গিয়ে তাকে চাউলটা ঝাড়া লাগবে না। তাহলে এটা এই মিলটার যে মোটরটা আছে, মোটরটা কিন্তু 4.5 ঘোড়া এবং 5.5 ঘোড়া 2 রকম আছে। সম্পূর্ণ বাসা বাড়ি লাইনে চলবে, বাড়ির যে কারেন্ট, বাড়ির যে লাইন, যে বিদ্যুৎ, ওই লাইনে আপনি চালাতে পারবেন। তাহলে একটা ফাংশন গেল ধান থেকে চাউল। তার পাশে আরটা বড় একটা গ্রাইন্ডার দেখতে পাচ্ছেন, বড়, এটা 10 ইঞ্চি গ্রাইন্ডার। এটা কিন্তু বিশাল বড় আকারে। এটাতে আপনি হলুদ, মরিচ, তারপরে যত রকম মশলা, আরেকটা আজকে ধনিয়া, জিরা, তারপরে গোলমরিচ এবং যেগুলো আরও যে ঔষধি গাছগাছরা, যষ্টি, মধু, সবগুলো কিন্তু এটা পাউডার করতে পারবেন। এর ভিতরে কিন্তু পাথর আছে, পাথর থাকার কারণে যে কোনো জিনিস খুব সহজেই এগুলোতে পাউডার করা যায়। আপনাদের একটু ভেতরটা দেখালে আপনারা বুঝতে পারবেন। এই যে এগুলো কিন্তু পাথর, এই পাথর থাকার কারণে যে কোনো জিনিস কিন্তু খুব সহজেই পাউডার করতে পারবেন। এক সাইড নষ্ট হয়ে গেলে আরেক সাইড ঘুরে লাগানো যায়। তাহলে এই হলো 10 ইঞ্চি গ্রাইন্ডারের কাজ। এটাতে আপনি সমস্ত কিছু পাউডার করতে পারছেন। তার পাশে এই পাশে আরেকটা আছে, হলো 8 ইঞ্চি গ্রাইন্ডার। ওইটা হলো 10 ইঞ্চি আর এটা হলো 8 ইঞ্চি গ্রাইন্ডার। এটাতে আপনি করবেন কি, গম, যে আমরা রুটি খাই সেই গমটা পাউডার করবেন, তারপর শুকনো চাউল, সেটা আপনি এটাতে পাউডার করবেন। এটা অনেক সুন্দরভাবে পাউডার হবে। এটাও ওই একই জিনিসের ভিতরে পাথর আছে, যে কোনো জিনিস খুব সহজেই পাউডার করতে পারবেন এবং ভুট্টা পাউডার করতে পারবেন। এগুলো সমস্ত কিছু এটাতে পাউডার হবে। তাহলে একটাতে আপনি মশলা জাতীয় জিনিস করছেন, আর একটা গম বা শুকনো চাউল করছেন। আর তার মাঝে আটা আছে, এটা হলো ক্র্যাশার মেশিন। এর ভিতরে কিন্তু নেট আছে, এক ধরনের নেটটার কারণে যে কোনো জিনিস খুব সহজে পাউডার করা যায়। আপনাদের একটুখানি খেয়াল করলে আপনারা দেখালে আপনারা বুঝতে পারবেন যে এর ভিতরে যে নেটটা, এই যে এরকম, এর ভিতরে এই যে এরকম জালি আছে, এরকম নেট আছে। এই নেট চিকন মোটা আমাদের কাছে আছে, যেরকম দিবেন সেরকমভাবে কিন্তু এগুলো বের হবে, যা দিবেন সেরকমভাবে বের হবে। চিকন মোটা সব ধরনের নেট আপনি এখানে চেঞ্জ করে লাগাতে পারবেন। এটাতে আপনি ভেজা চাউল পিঠা খাওয়ার জন্য করতে পারবেন, তারপরে বাচ্চাদের সুজি করতে পারবেন, গরুর জন্য দানাদার খাবার, খোল বলেন, সেগুলো সমস্ত কিছু ভাঙতে পারবেন এই মেশিন দ্বারা। এটার ভেতরে আপনি ওপর দিয়ে এবং এই পার্স দিয়ে, এই কোল দিয়ে আপনি খোল দিয়ে দেবেন, এই সাইডে ঢুকে যাবে, মানে গরুর সমস্ত খাবার, পশু পাখির খাবার তৈরি করতে পারবেন। তাই দর্শক বন্ধুরা, এই মেশিনটি আমাদের আগে ছিল 1 লক্ষ টাকা দাম। বর্তমানে আমরা এই মেশিনটিতে বিশাল আকারে ডিসকাউন্ট দিয়েছি। বর্তমানে 5,000 টাকা আমরা এই মেশিনটিতে ডিসকাউন্ট দিয়েছি। বর্তমান যারা নেবে 95,000 টাকায় আপনি এই মেশিনটি পেয়ে যাবেন আপনার এলাকায়। আপনার যার যেখানে বাসা, মনে করেন আমরা বাসা যে এলাকায়, বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি অর্ডার করলে আমরা সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো। ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন, অথবা সরাসরি এসে মেশিনটা আমরা সংগ্রহ করতে পারেন। আমার ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ, মেহেরপুর সকলের সামনে, থানা, জেলা মেহেরপুর।
কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা। এটা আপনি অনলাইনেও নিতে পারেন অথবা সরাসরি এসে দেখে শুনে বুঝেও নিতে পারেন। দর্শক বন্ধুরা, এটা হলো 4 মাথা সম্পর্কে বললাম। এটা বাদে আপনাদের কাছে আমার 3 মাথাগুলো আছে। এই একটা মেশিন আছে আমাদের কাছে 2টা কালার, ওইটা লাল কালার দেখাচ্ছিলাম, এটাও আপনারা 4 মাথা নিতে পারেন। এটার পাশাপাশি এটা আপনি 4 মাথা নিতে পারেন। এটা 3 মাথা এবং 4 মাথা 2টা ফাংশনে আমাদের কাছে আছে। এটা আপনার 10 ইঞ্চি গ্যান্ডারটা থাকবে না, শুধু 8 ইঞ্চি গ্যান্ডার থাকবে, 3টা ফাংশন থাকবে। এটা দাম আগে ছিল 75,000, এটা বর্তমান পড়বে 70,000 টাকা, 5,000 টাকা ডিসকাউন্ট আছে। যা 10 ইঞ্চি মানে 4 মাথা বললাম, 3 মাথাতে একই কাজ হবে, শুধু একটা গ্যান্ডার এই পাশে যে 10 ইঞ্চি গ্যান্ডারটা আমরা লাগিয়ে রেখেছি এটা এই পাশে থাকবে না, যা 3টা ফাংশন থাকবে, কাজ জোকারটা একই। এটা লাল কালার এবং হলো আর এই যে ব্লু কালার, 2টা কালার, এটা লাল কালার, এই যে এই পাশে লাল কালার, এই পাশে হলো ব্লু কালার, তাহলে 2টা জিনিসই আপনি পেয়ে যাচ্ছেন। 3 মাথা নিলে 70,000 টাকা, 4 মাথা নিলে 95,000 টাকা। তাই যারা নিতে চান, এখন আমরা নিচে যে নাম্বার আছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে দেবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।